মদিনার রসুলকে ভালোবাসো না? যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী। অস্থায়ী সম্মান থাকে না, টাকা দিয়া যারা সম্মান কিনে, প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা, ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এ সম্মান কখনো যায় না, বরং দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। টাকা দিয়া সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, মহামারী করোনা, এই জাতি ভুলিয়া গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানোনি? করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু মনে আসেনি আপনাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম ওলামা না খেয়ে মরে নাই। ওই সময় যাদের করোনা, বাবার করোনা, কুলাঙ্গার সন্তান কাছে যায় না। বাবায় মরে গেল, এলাকার লোক ডাইকা টাকা দিয়া বলে লাশটারে রাস্তায় ফেলে দিয়ে আসো। জানালা লক করে দিল, কুলাঙ্গার সন্তান দেখলো না বাবার জানাজা হলো নাকি কুকুর খেলো। ইতিহাস ভুলিয়া যাইও না রে বাবা। ওই সময় আমার দেশের ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজের হাতে কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, মানে তোর জন্ম খারাপ। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ বন্ধু কারা? নগদ একটা উদাহরণ দেই, নগদ। আপনারা জানা থাকলে জবাব দেন, না থাকলে নাই। সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন? মাসে বেতন কত? নিম্নে নিম্নে 20,000। ডিউটি 8 ঘন্টা। এরপরও টেবিলের তলে আরো কত মুক্তার দানা। এগুলো তো হিসাব ছাড়া, রাতারাতি কলা গাছ। এইবার আমাকে বলেন, আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে, তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 24 ঘন্টা, বেতন কত মাসে? আল্লাহ বিবেক দিছে, বিবেক। বিবেকের সাথে বেঈমানি করিয়েন না, একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে? এরপরেও কোনদিন আলেম কাউকে গালি দেয়? মোনাজাতটা দিলেই দোয়া করে। কত গালি আপনারা দেন। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায়, রিমান্ড। রাস্তায় খাড়ায় কয়, এই ইমাম সাহেব জোহরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? কয়, আমি রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, পাওয়ার কি? বলে 5 টাকা বেতন দেই। 5 টাকা বেতন দেই। এত পাওয়ার। সভাপতি কত দেয়? বলে 100 টাকা। সেক্রেটারি ধনী নি, বলে সভাপতির থেকে আরো ধনী। কত দেয় বেতন? কয় 50। কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন? সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে, ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी भाईरा आमार আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত ইবাদত কেন আল্লাহর মোলাকাত ফলাফল পুরস্কার পাবো কি জান্নাত কিভাবে করব বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ এরে আমার যুবক রহমতের নবীর আদর্শ কেমন আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর এই কথা বলেন আছে যদি আজকে এখানে মিঠা পুকুর না একজন বিজ্ঞানী দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি আমারটা বলছি তোমারটা তুমি পরে বলো আমি আল্লাহর কসম করে বলি রসুলেরটা বাদ দিয়া যদি বুঝাইতে পার আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব কেউ যদি বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আমি তারটা গ্রহণ করব নবীরটা বাদ দিব যদি কেউ বুঝায় দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এরশাদ সাহেবের ভেতরে আমি তারটা নিব নবীরটা বাদ দিব কিন্তু বলার মতো কোনো কলিজাওয়ালা আসনি নাসো এবার আমার থেকে জবাব নাও ওই যে আগের কথা দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ নাপাক মদিনাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পাক ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা নবীজির আদর্শ এত সুন্দর মক্কা নগরীতে রাসূল আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ এত চরিত্রহীন, বাবা নিজের বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে, এত অন্যায় করনেওয়ালারা রসুলের আদর্শ পেয়ে এমন দামি হয়ে গেল।
আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া তাদের নামে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নেই? আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা, আপনাদের ফ্রি গাড়ি দিছে। আসার পরে ভিআইপি বসার জায়গা, ওরে অনেকে দাঁড়ায় আছে, বসার বিছানাটাও ভালো না, অনেকে মাটির উপরে বসা, নাস্তা নাই। এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা জমা করলে কত প্রশাসন লাগতো, এখানে কোনো প্রশাসন নাই, সবাই এখানে চুপচাপ বসা। আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই, এরপরও সবাই বসা। এটা কেমন করে সম্ভব? আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। ওই নবীর আদর্শ এত সুন্দর। ও আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে রসুলের আদর্শের মালা গলায় পড়ো। ডাক্তার হলো, দেখবা তোমার জীবন সফল হবে। ইঞ্জিনিয়ার হলো, তোমার জীবন সফল। তুমি প্রফেসর হলো, জীবন তোমার সফল। এখনো সময় আছে। তোমার মতো কত যুবক রাস্তা দিয়ে চলে, দেখলেই কলিজা ঠান্ডা হয়। স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমরাই জবাব দাও, যুবক বাবারা আসেনি? বিবেককে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? কার বদদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হলো, তুমি আদর্শবান হও। পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি যদি মরে যাও, কয়দিন বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, ডাক্তারি করি আর যা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মনে জীবনটাকে চালাবো। দেখবা জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলো, সম্মান কমে যাবে না। ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে আসবে। তওবা করার জন্য অন্তর তৈরি করো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মা বাধা দিছে, মাকেও গালি দিয়েছ। বাবায় বাধা দিছে, বাবার সাথে খারাপ আচরণ করেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জানেরা, বোনেরা, জীবনে গুনাহ যত করেছেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর গুনার কাছেও যাবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন। যুবক বাবারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো।
তবে এটা সত্য কথা, আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না, স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলেছে। এটাই হলো হেদায়েতের দরজা। কার কপালের হেদায়েতের দরজা খুলবে জানা নাই। কে ওমরের মতো তওবা করে এখান থেকে যাবে, আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়ে বাইরে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ। কপাল বড় খারাপ। যাদের কপাল ভালো, মরিয়া গেল নামাজ ছাড়বা না। আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ। সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, জীবনে কোথাও আটকাইবা না, অসম্মানী হইবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আমার মা বোনদের আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র সবাইকে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবিলা ওলামায়ে কেরামদের এক ও এক বানায় দেন। মুখালিফ